ভিডিওতে ব্যবহৃত সমস্ত চরিত্র ও কথোপকথন কাল্পনিক। বাস্তবে এগুলো অনুসরণ করার কোনো প্রয়োজন নেই। আপনারা আমাদের ভিডিও দেখুন ও মজা করুন। দয়া করে সিরিয়াস হবেন না। ধন্যবাদ। ওং হিং পিং ছট গোষ্ঠী শুদ্ধা নম। কি গরম রে বাবা, তার মধ্যে যে একটু বড় জল থেরাপি করবো, সূর্যের আলোটা কি ডিস্টার্ব করছে। হ্যাঁ ঠিকই বলেছো, মারাত্মক গরম। গরমে পুরো ফেটে যাচ্ছে, সত্যি মারাত্মক গরম। লালটুদা, এই গরমে একটা ঠান্ডা চিল্ড বিয়ার না হলে হচ্ছে না। যা গরম পড়েছে দেখতেই তো পাচ্ছ। কোনটা আনবি রে, তুমক না কিংফিশার? তাহলে আমি চেনাচুরের খরচাটা দেবো। আর বাকি টাকাটা কে দেবে? তোমার শ্বশুর। যা হবে তিনজনের সমান সমান খরচা। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, খরচাটা তিনজনাই দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শীতকালে সবাই দেখ একে অপরকে সোয়েটার শাল গিফট করে, তারা গরমকালে ফ্রিজ এসিও তো গিফট করতে পারে। আরে ফ্রিজ এসি না দিক, একটা ছোট টেবিল ফ্যানও তো গিফট করতে পারে। হ্যাঁ টেবিল ফ্যান না দিয়ে এটা হাত পাখাও তো একটা গিফট করতে পারে, তাহলে আমাদের এত গরমই লাগতো না। ওইসব প্রসঙ্গ ছাড়ো, এখন তো চাটের খরচাটা তো তুলতে হবে। ওই ব্রাহ্মণ আছে, শান্টু ব্রাহ্মণ, ওর থেকে চাটের খরচাটা তুলি। চলো। শান্টু ঠাকুর এত হারামি জানিস তো। দুর্গা পুজোয় গেছিলাম অঞ্জলি দিতে, সে দেখি মহিলাদেরকে বেশি বেশি করে ফুল দিচ্ছে আর ছেলেদেরকে দিচ্ছে শুধু দুব্ব। এত ঢ্যাবনা ঠাকুর, ওর কাছে আর কি পাবি? দেখ ব্যাগের মধ্যে যদি ফলমূল কিছু পাস তো বাড়া কেড়ে রেখে দে। মালটাকে ডাকো, মালটাকে ডাকো, বসান দি। আরে কই এসি চালা দে। আরে শান্টু ঠাকুর কি খবর? লালটুদা বলো। আসো আসো, একটা বিড়ি খেয়ে যাও। তারপর লালটুদা, তোমরা তো গরমের মধ্যে ভালোই ছাওয়া জায়গায় বসে আছো, বসে বেশ ভিজিয়ে টিজিয়ে বসে আছো। আর আমি এদিকে পুজো করতে গেছিলাম, পুজো করতে গিয়ে তো পুরো ভিজে পুড়ে আসছি গরমের মধ্যে। কি বলবো লালটুদা, কমিটিরা একটা স্ট্যান্ড ফ্যানেরও ব্যবস্থা করিনি। এনো শান্টু বিড়ি খাও। কি বিড়ি? আসো না। না না, জয়রাম বিড়ি। ও তোমাদের সেই জাগুলি কালীবাজারে বিড়িটা বেশ ভালোই। দাও তো একটা আগুন দাও, বিড়িটা ধরে। তারপর বলো, হলচল কেমন তোমাদের? এই তো চলছে, গরমে সেটা ভাঙা গরম, আর ভালো লাগছে না। তুই কি বলো তো, যা গরম, বাপরে বাপ, পুরো ভিজিয়ে দিচ্ছে। বলছি তোমার ব্যাগে কি খাবার দাবার কিছু আছে নাকি? আদার তেমন এক নেই, বাসন্তী পুজো করতে গেছিলাম বুঝলে, এই দত্তপাড়া। পুজো পুজো করে এসছে, ব্যাগে কটা ফল রয়েছে, হ্যাঁ, আর ওই কটা মিষ্টি রয়েছে, এই রয়েছে, আর ওই চাল রয়েছে। দাও, খেয়ে দেখি খাই। চলো তাহলে ব্যাগটা নিয়ে আয়। এ শুভ, যা ব্যাগটা নিয়ে আয়, ফল ফুলুলি যা আছে সবাই মিলে খাওয়া যাবে। যা গরম পড়েছে, হ্যাঁ, সকালবেলা সেজে বক হয়ে বেরোচ্ছি, এদিকে বাড়ি ঢুকছি কাক হয়ে। বলো কি? হ্যাঁ, আছো কোন তালে? আজ 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়েছে। ও, আমরা তো জল থেরাপি করছি, আমাদের সেরকম অতটা মালুম হচ্ছে না। পাঁচুরি বসে রয়েছি জলে, তোমরা পায়েস ঠান্ডা হচ্ছে, সাথে ফুল বডিও ঠান্ডা হচ্ছে। তোমরা বেশ ছাওয়া জায়গায় বসে আছো, ওই জন্য ডেকে বসালে বেশ ভালোই লাগছে। আমি তো এদিকে পুজো করতে গেছি গরমের মধ্যে, কি বলবো লালটুদা, পুরো রোদ্রে একদম পুরো কাক পূজা হয়ে গেছে। কই শুভ, ফলের ব্যাগটা নিয়ে আয়। কখন গেছিস আনতে? ওই রে শুভ, ফলের ব্যাগ আনতে গেছিস তো কখন? নিয়ে আয়, সবাইকে দে একটা একটা করে খাক। এই শালা ঢ্যামনা ঠাকুর, এতে ফল কোথায়? এত খাটনি করেছে গরমের মধ্যে, ফলটা আনতে পাঠালি, ব্যাগে ফল নেই। হ্যাঁ বলিস কি রে শুভ, ফলের ব্যাগ ফেলে এসছি? গান মেরেছে। আমি বোধহয় সেই টুম্পা বৌদির সঙ্গে ব্যাগটা পাল্টে এসছি বুঝলি। সে টুম্পা বৌদির কাছে গিয়ে বিকেলবেলায় বাড়ি যাওয়ার পথে ব্যাগটা নিয়ে আর চলে আসবো ওখানে। শান্টুদা, তোমার বাড়িতে এসি আছে না? হ্যাঁ, এসি তো আছেই। তোমার বাড়িতে যে কি রান্না হয়েছে? দেশি মুরগির ঝোল। তাহলে শান্টুদা, তোমার বাড়িতে যখন এসিও আছে, আবার দেশি মুরগির ঝোল হচ্ছে, তোমার বাড়িতেই পার্টিটা গিয়ে করা যায়। চলো তাহলে, কি আর করা যাবে। এই গান মেরেছে, এদের আবার এসির সঙ্গে দেশি মুরগির ঝোলও খাওয়াতে হবে, কেস করেছে। চলো শান্টুদা। এদের সাথে এসিও হাওয়াও খাওয়াতে হবে, আবার ঝোলও খাওয়াতে হবে। হ্যাঁ, একেবারে পুরো সর্বনাশ করে দিল রে।